একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম, একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? জোরে বলেন, আল্লাহ নবীর বাড়াইছে কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীর দিয়েছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম। এই সুনাম শব্দের ভিতর যত যা আছে সব নবীর দিয়েছে। এবার আমি বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন সুনাম না বদনাম। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। মানুষটা ভালো না, অনেক ভালো, সে কিছু জানে না, সে অনেক কিছু জানে। আমি কিন্তু বলতেছি না, আপনারা বলতেছেন। হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি খেলাখেলির নাম ইসলাম নয়, মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুন। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে। বলেন, আমি আমার মা বাবার একজন। আমি আমার মেয়ের বাবা। বলেন, আমি আমার মেয়ের দুইজন। আমি আমার ভাইয়ের ভাই 3জন। আমি আমার ছাত্রের 4জন। আমি আমার শিক্ষকের ছাত্র। আমি আমার শিক্ষকের, জোরে বলেন না। আমি আমার স্ত্রীর, জোরে কোন। আমি মুক্তাদির ইমাম। আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি। আমি একজনের ভিতর কতজন? আপনি একজনের ভিতর কতজন? হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য ওঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র ওঠা আল্লাহর কুদরতিতে,
কুদরতিতে সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে গাছে ফল ধরা আল্লাহর কুদরতি সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন আম গাছে আম ধরা আল্লাহর কুদরত কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত জাম ধরা আল্লাহর কুদরত ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত কখন মরবে আল্লাহর কুদরত কখন আসবে আল্লাহর কুদরত কখন জন্ম হবে আল্লাহর কুদরত অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায় সুবহানাল্লাহ তো বলেন তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছে কিছু বিষয় আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পড়ো হাঁটুর উপর পড়লো না শেষ যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব সেটা নিয়ে ঝগড়া করা সম্ভব আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও দুই দল আছে দুই মত আছে এই মাহফিল নিয়েও দুই দল এক দলে বলে যে ফিতো কইরা লাভ কি আরেকজনে বলে যে না দরকার আছে বুঝতে পেরেছেন এবার আসেন আল্লাহ তাআলা আমাদের দুই ভাবে সেটিং করেছেন একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন মন খুলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর নবুয়ত আল্লাহর কাছে সুবহানাল্লাহ নবীজির মুজিজা আল্লাহর কাছে নবীজির ইলম আল্লাহর কাছে নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন আল্লাহ আমাদেরকে দেন নাই কেন তোদেরকে দিলে ঝগড়া করতে এই এলাকায় চেয়ারম্যান আছে না এই চেয়ারম্যান নিয়েও কিন্তু দুই দল আছে উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের নারাজ হয়ে গেছে এটা সর্বোপরি এক নিয়ম আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে হয়তো আল্লাহকে লাগবে না হয় আল্লাহর সাথে বড় আরেকজন বুঝবেন হয়তো আল্লাহকে লাগবে না হয় আল্লাহর সাথে বড় কেউ লাগবে আল্লাহর সাথে বড় তো কেউ নাই আর আল্লাহ তো পরিবর্তনকারী নয় আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না কেন ওয়ারাফানা লাকা যিকরাক ও আল্লাহ আল্লাহ পাক বলে ও নবী আমি আল্লাহ আপনি নবীর শানকে মানকে জিকিরকে বুলন্দ করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ মানুষের জীবন তিন কাল অতীত বর্তমান ভবিষ্যৎ ভাইয়া একটু জোরে বলেন অতীত বর্তমান তিন কালের বাইরে আর কোন কাল জোরে বলেন আর কোন কাল মানেন কিংবা না মানেন তিন কালের ভিতরেই থাকা লাগে এবার আমি বলবো আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন আমি যাব আমি যাচ্ছি আমি গিয়েছি তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন এবার আল্লাহ পাক বলছেন দেখেন কথাটা একটু খেয়াল করে হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিব নয় বাড়িয়ে দিচ্ছি নয় কি সৌভাগ্য আমাদের দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে সুবহানাল্লাহ আমার পকেটে কিন্তু ককটেল বোমা দুইটা আছে আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা বালাই যাবো একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িয়ে দিব নয় বাড়িয়ে দিচ্ছি নয় বাড়িয়ে দিয়েছি তো বাড়ানে वाला কে তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে আল্লাহর চাইতে বড় কেউ নাই আর আল্লাহ কমাতে রাজি নয়
তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিয়েছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিয়েছে প্রশংসা শব্দটা। ভাইয়া 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 বসো বসো বসো। তে হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে কথাই কইতে জানে না, তার কথা শুনলে মনে হয় মন থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার বালা নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন, এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুক। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরে কোন, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি। আমি একজনের ভিতর কতজন? আপনি একজনের ভিতর কতজন? হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানো
বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য ওঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র ওঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা আল্লাহর কুদরত, কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত, জাম ধরা আল্লাহর কুদরত। ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছে, কিছু বিষয় আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে। আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পড়ো, হাঁটুর উপর পড়লো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করা সম্ভব। আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে, কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও 2 দল আছে, 2 মত আছে। এই মাহফিল নিয়েও 2 দল। এক দলে বলে যে কি তো কইরা লাভ কি, আরেকজনে বলে যে না দরকার আছে। বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের 2 ভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। এই এলাকায় চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় কেউ লাগবে। আল্লাহর সাথে বড় তো কেউ নাই, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, 3 কালের বাইরে আর কোন কাল? জোরে বলেন, আর কোন কাল? মানেন কিংবা না মানেন 3 কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করে, হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের। দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো। একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহ
মানে তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কথা কোন না? আল্লাহ পাক নবীর কি বাড়াই দিয়েছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিয়েছে প্রশংসা শব্দটা। ভাইয়া 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 বসো বসো বসো। হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মন থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা, সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি খেলাখেলির নাম ইসলাম নয়, মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুন। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরে কোন, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি। আমি একজনের ভিতর কতজন? আপনি একজনের ভিতর কতজন? হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি
পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য ওঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র ওঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা আল্লাহর কুদরত, কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত, জাম ধরা আল্লাহর কুদরত। ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছে, কিছু বিষয় আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে। আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পড়ো, হাঁটুর উপর পড়লো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করা সম্ভব। আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে, কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও 2 দল আছে, 2 মত আছে। এই মাহফিল নিয়েও 2 দল। এক দলে বলে যে কি তো কইরা লাভ কি, আরেকজনে বলে যে না দরকার আছে। বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের 2 ভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। এই এলাকায় চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় আরেকজন। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় কেউ লাগবে। আল্লাহর সাথে বড় তো কেউ নাই, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, 3 কালের বাইরে আর কোন কাল? জোরে বলেন, আর কোন কাল? মানেন কিংবা না মানেন, 3 কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল, সেটা আপনারাই বলবেন। আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করে, হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের। দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা বালাই যাবো। একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই।
কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কথা কোন না? আল্লাহ পাক নবীর কি বাড়াই দিয়েছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিয়েছে প্রশংসা শব্দটা। ভাইয়া 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 বসো বসো বসো। তে হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মন থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা, সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আরেকটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি খেলাখেলির নাম ইসলাম নয়, মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুন। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরে কোন, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি। আমি একজনের ভিতর কতজন, আপনি একজনের ভিতর কতজন, হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে
করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য ওঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র ওঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা আল্লাহর কুদরত, কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত, জাম ধরা আল্লাহর কুদরত। ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছে, কিছু বিষয় আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, এইভাবে পড়ো, হাঁটুর উপর পড়লো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করাও সম্ভব। আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে, কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও 2 দল আছে, 2 মত আছে। এই মাহফিল নিয়েও 2 দল। এক দলে বলে যে কি তো কইরা লাভ কি, আরেকজনে বলে যে না দরকার আছে। বুঝতে পেরেছি? এবার আসে আল্লাহ তাআলা আমাদের 2 ভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। এই এলাকায় চেয়ারম্যান আছে না? এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় কেউ লাগবে। আল্লাহর সাথে বড় তো কেউ নাই, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, 3 কালের বাইরে আর কোন কাল? জোরে বলেন, আর কোন কাল? মানেন কিংবা না মানেন, 3 কালের ভিতরেই থাকা লাগে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করে, হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের। দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা বালাই যাবো। একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই।
আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগৎ যতদিন থাকবে জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিয়েছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিয়েছে প্রশংসা শব্দটা। ভাইয়া 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 বসো বসো বসো। হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মন থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা, সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুন। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরে কোন, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি। আমি একজনের ভিতর কতজন, আপনি একজনের ভিতর কতজন, হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে
করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য ওঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র ওঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা আল্লাহর কুদরত, কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত, জাম ধরা আল্লাহর কুদরত। ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছে, কিছু বিষয় আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে। আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পড়ো, হাঁটুর উপর পড়লো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করা সম্ভব। আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে, কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও দুই দল আছে, দুই মত আছে। এই মাহফিল নিয়েও দুই দল, এক দলে বলে যে কি তো কইরা লাভ কি, আরেকজনে বলে যে না দরকার আছে। বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের দুই ভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। এই এলাকায় চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান নিয়েও কিন্তু দুই দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর সাথে বড় কেউ লাগবে। আল্লাহর সাথে বড় তো কেউ নাই, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন তিন কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, তিন কালের বাইরে আর কোন কাল? জোরে বলেন, আর কোন কাল? মানেন কিংবা না মানেন, তিন কালের ভিতরেই থাকা লাগে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করে, হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের। দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা দুইটা আছে, আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো। একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ না।
আর আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগৎ যতদিন থাকবে জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন সেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। সেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কথা কোন না? আল্লাহ পাক নবীর কি বাড়ায় দিয়েছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়ায় দিয়েছে প্রশংসা শব্দটা। ভাইয়া 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 বসো বসো বসো। হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মন থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। আমি বলি নাই সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা, সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি খেলাখেলির নাম ইসলাম নয়, মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুন। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে। বলেন আমি আমার মা বাবার একজন। আমি আমার মেয়ের বাবা। বলেন আমি আমার মেয়ের দুইজন। আমি আমার ভাইয়ের ভাই 3জন। আমি আমার ছাত্রের 4জন। আমি আমার শিক্ষকের ছাত্র। আমি আমার শিক্ষকের, জোরে বলেন না। আমি আমার স্ত্রীর, জোরে কোন? আমি মুক্তাদির ইমাম। আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি। আমি একজনের ভিতর কতজন? আপনি একজনের ভিতর কতজন? হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান
করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য ওঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র ওঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা আল্লাহর কুদরত, কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত, জাম ধরা আল্লাহর কুদরত। ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছে, কিছু বিষয় আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে। আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পড়ো, হাঁটুর উপর পড়লো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করা সম্ভব। আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে, কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও 2 দল আছে, 2 মত আছে। এই মাহফিল নিয়েও 2 দল, এক দলে বলে যে ফিত তো কইরা লাভ কি, আরেকজনে বলে যে না দরকার আছে। বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের 2 ভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। এই এলাকায় চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কেউ লাগবে। আল্লাহর চাইতে বড় তো কেউ নাই, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, 3 কালের বাইরে আর কোন কাল? জোরে বলেন, আর কোন কাল? মানেন কিংবা না মানেন 3 কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করে, হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের। দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো। একটু জোরে কোন লাগতো সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ না।
রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগৎ যতদিন থাকবে জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা শব্দটা। ভাইয়া 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 বসো বসো বসো।